শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 9। যজ্ঞার্থাৎ কর্মণ্যন্যত্র লোকোऽয়ং কর্মবন্ধনা তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অনুবাদ: বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ হয়। হে কৌন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তাৎপর্য: যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেককে কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এমনভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে সেই উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রীবিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায়। ভগবান বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে যে যজ্ঞ বৈ, অর্থাৎ নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা অথবা সরাসরিভাবে ভগবান শ্রীবিষ্ণুর সেবা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান, যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য ভগবান শ্রীবিষ্ণুকে সন্তুষ্ট করা। বর্ণাশ্রম চারবতা পুরুষেণ পর পুমান বিষ্ণুরা রাধ্যাতে পন্থা নান্যাৎ তত্ত্বস কারণাম। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কর্ম করা উচিত। এছাড়া এ জড়জগতে অন্য সমস্ত কর্মই বন্ধনের কারণ হবে, কেননা ভালো এবং খারাপ উভয় কর্মেরই প্রতিফল আছে, আর যে কোনো কর্মফলই অনুষ্ঠাতাকে বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয় এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায়। এটি কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থার শুরুতে অত্যন্ত দক্ষ পথপ্রদর্শকের প্রয়োজন হয়। তাই ভগবত তত্ত্বজ্ঞানী কৃষ্ণ ভক্তের সুদক্ষ তত্ত্বাবধানে অথবা স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয়। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তা নয়, তার ফলে ভগবানের অপ্রাকৃত প্রেমভক্তির স্তরেও ক্রমশ উন্নীত হওয়া যায়, যা একমাত্র ভগবানের পরম ধামে উপনীত করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।